হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের দেখাবো কিভাবে দই চিংড়ি রান্না করবেন, আর দই ছাড়াই কিভাবে আজকে আমরা দই চিংড়িটা রান্না করলাম। সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা ভিডিও দেখলে আপনারাও কিন্তু মজাদার এই দই চিংড়িগুলো রান্না করতে পারবেন। আর এখানে আমি প্রায় 1 কেজির মতো দই চিংড়ি করার জন্য চিংড়ি মাছটি নিয়ে নিয়েছিলাম। আর চিংড়ি মাছগুলো ছিল নদীর চিংড়ি, তাই দেখতে এমন লাগছিল, কারণ মাছগুলো তোমাদের ভাইয়া আরও 2-3 দিন আগে এনে রেখেছিল ফ্রিজে। তাই আমরা চিংড়িগুলো নিয়ে এখন বের হয়ে গেলাম রান্না করার জন্য। প্রথমে কিন্তু আমরা চিংড়িগুলোকে সুন্দর করে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তার জন্য কিন্তু প্রথমেই দই চিংড়ি করতে হলে আমাদের করতে হবে প্রথমেই পেঁয়াজ কুচিটা করে নিতে হবে। আর পেঁয়াজটা যত সুন্দর করে চিকন করে পলে নিতে পারেন। আর যদি আপনাদের মনে হয় দই চিংড়ি করতে হলে আপনাদের পেঁয়াজটা আপনারা ব্লেন্ড করে নেবেন, সেটাও করতে পারেন। আমার কাছে যেহেতু সময়টা কম ছিল, তাই কিন্তু আমরা দই চিংড়িটি করার জন্য পেঁয়াজগুলো চিকন করে ফালি করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে পারেন দই চিংড়ি করার জন্য। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো একদম দই ছাড়া কিভাবে দই চিংড়ি রান্না করলাম সেটারই ভিডিও। আর এই মজাদার রেসিপিটা আপনারা যারা যারা রান্না করতে না পারেন তারা কিন্তু একদম আমার ভিডিওটা স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তাহলে কিন্তু মজাদার এই দই চিংড়িটা আপনারাও রান্না করতে পারবেন। আর প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজগুলোই কেটে নিচ্ছি, কারণ পেঁয়াজগুলো কাটতে একটু সময় লাগে। আর জানি না কার কেমন সময় লাগে, আমার পেঁয়াজ কাটলে আমার প্রচুর পরিমাণ চোখে জ্বালা পোড়া করে আর চোখে পানি চলে আসে। তখন কিন্তু পেঁয়াজ কুচিটা করতে আমার অনেকটাই কষ্ট হয়ে যায়, এজন্য একটু সময় লাগিয়ে তারপরে আমরা পেঁয়াজটাকে কাটছি। আর দই চিংড়ি করার জন্য যেটা সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো টমেটো। আর টমেটোর চাকটা কিন্তু আপনাকে একটু বড় বড় করে ফালি করতে হবে, যাতে টমেটোতে নিচে একবারে গলে না যায়। আর এইবার কিন্তু আমরা একটু পলে নিচ্ছিলাম, কারণ আমরা দই চিংড়িটা করার জন্য যে চিংড়ি মাছটা নিয়েছি, চিংড়ি মাছটা যেহেতু সাইজটা ছোট ছিল, এই জন্য কিন্তু আমরা একটু ছোট সাইজ করে আর টমেটোগুলো একটু মোটা মোটা করে ফালি করে নিয়েছি। আর এখন চিংড়ি মাছগুলো রান্না করার জন্য পেঁয়াজটাকে সুন্দর করে কুচি কুচি করে পলে নিচ্ছি। আর আপনারা যদি পলে না নিতে চান তাহলে কিন্তু চাইলে পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিলে আরও বেশি বেটার হবে, যেহেতু হাতের কাছে আমার ব্লেন্ড ছিল না আর এগুলো করতে অনেক সময় লেগে যাবে। তার জন্য কিন্তু আমরা একটু পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। আর এখন চিংড়ি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। প্রথমে চিংড়ি মাছগুলো সবগুলো আমরা কেটে ধুয়ে তারপরে পরিষ্কার করে রান্নার জন্য প্রস্তুত করব। এখন আমরা চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। আর নদীর চিংড়ি মাছ কিন্তু খেতে এমনিতেই অনেক মজার লাগে, এই জন্য আমরা চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি আর একদম পরিষ্কার করে নিচ্ছি। যারা যারা চিংড়ি মাছ লাভার আছেন তারা কিন্তু চাইলে আমার টিপসগুলো ফলো করে মজাদার এই দই চিংড়িটা রান্না করতে পারেন। একদম দই ছাড়াই দই চিংড়ি রান্না করতে পারবেন। আর এটা খেয়ে কেউ বুঝতেই পারবেন না আপনি দই ছাড়াই দই চিংড়িটা এত মজার করে রান্না করেছেন। আমি কিন্তু ফার্স্ট টাইম এই দই চিংড়িটা রান্না করছি, বিশ্বাস করবেন না এত মজার ছিল। বাগে যখন খাবো তখন কিন্তু আমি ভাগে পাইনি, সবাই খেয়ে নিয়েছে, তখন আমি শুধু ঝোল দিয়ে বাটটা খেয়েছিলাম। মানে এত মজার ছিল দই চিংড়িটা। এখন কিন্তু ফাইনালি আমাদের সবগুলো উপকরণই একসাথে নেওয়া হয়ে গেছে। একদম চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে বসে গেছি। এখন আমরা রান্না বসাবো তার জন্য। আর রান্নাটা করছিলাম রাতের বেলা, কারণ শীতের রাতে চুলার পার বসে থাকতে এমনিতেই অনেক ভালো লাগে, এই জন্য রাতেই বসে বসে রান্নাটা করছিলাম। তারপর পরিমাণ মতো আমরা সয়াবিন তেলটা দিয়ে দিলাম কড়াইতে। পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে কিছুক্ষণ যখন তেলটা একটু গরম হয়ে আসবে, তারপর আমরা কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। কারণ পেঁয়াজ কুচিটা দেওয়ার কারণ হলো পেঁয়াজগুলো যেহেতু আমরা ব্লেন্ড করিনি, তার জন্য পেঁয়াজটাকে আগে ভালো করে একটু ভেজে নিতে হবে, এই জন্য। এখন আমরা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। তারপর পেঁয়াজের উপর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হয়ে যাবে ততক্ষণ আমরা পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নিব। এখন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু নাড়াচাড়াটা দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজের সাথে লবণটা অ্যাড হয়ে যায় আর সুন্দরভাবে একদম মিলিয়ে যায়। এখন কিন্তু পেঁয়াজটা মোটামুটি অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা এখানে ব্যবহার করব আদা রসুন বাটা আর গরম মশলা বাটা। এখানে কিন্তু দই চিংড়ি করতে হলে আপনাকে গরম মশলা বাটাটাও অ্যাড করতে হবে। আর যদি মনে করেন না আস্তা গরম মশলা দিবেন, সেটাও পারবেন।
এখন কিন্তু আমরা আদা রসুনটা দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে আদা রসুনটা ভালো করে একটু ভাজা হয়ে যায়। আর আদা রসুনটা যেহেতু ভাজা না হবে ততক্ষণ কিন্তু এখানে আমরা আর কোনো উপকরণই দিব না। যখন আদা রসুনটা ভাজা হয়ে গেছে তখন আমরা চিংড়ি মাছগুলো পেঁয়াজের ওপরে দিয়ে দিচ্ছি, কারণ একটু চিংড়ি মাছটাও ভাজা ভাজা করব তার জন্য। আর চিংড়ি মাছের সাইজটা কিন্তু যতটা ছোট ক্যামেরায় দেখা যাচ্ছে ততটাও ছোট না, মাশাআল্লাহ মোটামুটি অনেকটাই বড়। এখন আমরা দই চিংড়ি করার জন্য চিংড়ি মাছটাকে একটু ভেজে নিচ্ছি গরম মশলার সাথে, কারণ গরম মশলার সাথে ভেজে নেওয়ার ফলে কি হবে, গরম মশলার সাথে মানে চিংড়ি মাছটাও অ্যাড হয়ে যাবে। এই জন্যে কিন্তু আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর যখন ভাজা হয়ে গেছে তখন আমরা পরিমাণ মতো হলুদের ফাঁকি, পরিমাণ মতো শুকনো মরিচের ফাঁকি। আর দই চিংড়িতে আরেকটা কথা আপনাদের আমি বলে দিই, সেটা হলো দই চিংড়িতে কখনো কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু এই দই চিংড়ির টেস্টটাই নষ্ট হয়ে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে। আপনাকে দই চিংড়ি করতে হলে কিন্তু হালকা একটু মিষ্টি সাইজের এই দই চিংড়িটা করতে হবে। যখন মরিচ হলুদটা দেওয়া হয়ে গেছে, মরিচ হলুদটা দিয়ে আমরা ভালো করে একটু কষিয়ে তারপর পরিমাণ মতো এখানে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন পানিটা দিয়ে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে চিংড়ি মাছের সাথে মরিচ হলুদ আর হলো মশলাটা একদম মিশিয়ে যায়। এখন একটি ঢাকনা দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি। আর যখন মানে মশলাটা একদম আমাদের কষানো হয়ে গেছে তখন আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। আর টমেটোগুলো দিয়েও আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সব কিছুর সাথে টমেটোও ভালো করে মিশিয়ে যায়। আর এখন যেহেতু সিজনের টমেটোগুলো কিন্তু এমনিতে একদম ফালি করলেও মিশিয়ে যাবে, এটাই বেশি সম্ভাবনা। কারণ টমেটোগুলো একদম দেখবেন কতক্ষণ পর আপনি টমেটো দেখতেই পাচ্ছেন না, একদম গলে গেছে। দেশি টমেটোগুলো এমনই হয়। আর শীতকালে কিন্তু সব রকমের তরকারি খেতেই ভীষণ মজা লাগে। শীতকালে সব খাবারই আলহামদুলিল্লাহ অনেক মজার হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন কিন্তু আমরা দিয়ে দিলাম সব কিছু দিয়ে একটু ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে ঝোলের পরিমাণটা একদম কম থাকে। আর তরকারিটা যখন ফাইনালি অনেকটা হয়ে এসেছে তখনই কিন্তু আমরা অল্প একটু পানি ব্যবহার করেছি, যাতে মশলা, টমেটো আর চিংড়ি মাছগুলো সব কিছুর সাথে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেওয়া যায়। আর আরেকটা কথা বলি, আপনারা যদি দই চিংড়িটা আমার মতো দই ছাড়া রান্না করতে চান তাহলে কিন্তু এখানে কোনো দই আপনাদের ব্যবহার করতে হবে না। আমরা কিন্তু কোনো রকম দই এখানে ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু এখানে দইটা দিয়েও তারপর চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আর তরকারিটা যখন আমাদের একদম হয়ে এসেছে তখন কিন্তু আমরা জিরার ফাঁকিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু রাত্রের রান্না দেখতেই পাচ্ছেন ধোয়ার কারণে তরকারিটাও ভালো করে দেখা যাচ্ছে না, এতটা পরিমাণ ধুয়ো। আর এখন কিন্তু ফাইনালি আমাদের দই চিংড়িটা রান্না করা একদম কমপ্লিট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল এই দই চিংড়িটা। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।